हे कदम रुक जाते हैं, दिल हमको कभी समझाता है, हम दिल को कभी समझाते हैं, दिल कहता है चल उनसे मिल, उठते हैं कदम रुक जाते। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি বউ ভাতের ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে, তাই চলে এলাম বউ ভাতের ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট পেয়েছি। তো এই ভিডিওটাতেও আমি আশা করব যে আপনারা সবাই এই ভিডিওটি পুরোটি স্কিপ না করে দেখবেন। তো আমার সাথে থাকুন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর এই শাড়িটা আজকে পরলাম, ভাবলাম এই শাড়িটা একবারই পরেছিলাম, তো ভাবলাম আজকে একবার পরি। তো কেমন হয়েছে বা আমাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আগের ভিডিওতে আপনাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট আমি পড়েছি। তো যাই হোক, যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এইদিকে মাও রেডি হয়ে গেছে, আর দিদি এই যে রেডি হচ্ছে, আর কুটুস কিট্টুকে মানে রেডি হওয়ার আগেই আমরা রেডি করে দিয়েছিলাম। তো এই যে আমার এটা ফাইনাল লুক, আর ওইদিকে দিদিকেও দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হলো দিদির ফাইনাল লুক। তো যাই হোক, এরপর আমরা টোটোতেও চেপে পড়েছি। তো টোটো করে ডাইরেক্ট চলে যাচ্ছি শুভাঙ্গন। আর শুভাঙ্গন ঢোকার পরই যেটা মনে হলো, কারণ এই বিয়ে বাড়িটা মানে এই ম্যারেজ হলটাতেই আমার বিয়ে হয়েছিল, আমার রিসেপশনও এই বিয়ে বাড়িটাতেই হয়েছিল, এই যে শুভাঙ্গন। আর আমার বোনঝির যেখানে বিয়ে হচ্ছে, এটা হলো শুভাঙ্গনেরই মালিকের ছেলের সাথে বিয়ে হচ্ছে। তো যাই হোক, এখানেই বউ ভাতটা ওরা করেছে, আর এত সুন্দর ডেকোরেশন করেছিল, খুব সুন্দর, মানে এত সুন্দর সাজিয়েছিল যে দেখে মন ভরে যাচ্ছিল, খুবই ভালো লেগেছে। আর এই যে এখানে পোস্টার দেওয়া আছে আব্দুর রহিম আর তামান্না পারভিন। তো আব্দুর রহিম হলো আমাদের জামাইয়ের নাম, আর বোনজির নাম তামান্না পারভিন, ওর ডাক নাম হলো তিতলি। তো এই যে সবাই চলে এসছে অলরেডি, মানে আমার ভাবি, আমার আপামনি, এরা সবাই চলে এসছে। আমাদের একটু লেট হয়ে গেল আসতে। তো এই যে দেখুন, এটা আপামনি। আপনারা তো জানেন, আপামনি বকছে যে তোরা তো এক টাইমে আসার কথা ছিল, তো এত লেট হলো কেন? কি করব, লেট হয়ে গেছে। আর এদিকে এই যে এটা হলো একটা দোলা ভাই। তো সবাই মিলে আছি। এই দিকটা অ্যাকচুয়ালি সব বুফে সিস্টেম ছিল, আর ওই দিকটাতে এটাতে বুফে নয়, এটাতে স্টল ছিল। আর ওই দিকটাতে আর কি স্টেজ, মানে যেখানে বর কনে বসবে। তো সবটাই শেয়ার করব আপনাদের সাথে। আর ছবিতে তো দেখলেন, প্রথমে ইন্ট্রোতে কিছু ছবি দিয়েছিলাম, যেগুলো খুবই সুন্দর লাগছে ছবিগুলো, ওই জন্য প্রথমেই দিয়ে দিলাম। তো এই যে ভাবি আর ভাইজিকে কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন। আর মেয়েকে আমি একটা গরম ড্রেস পরালাম। তো আমি ভাবলাম রাতে বউ ভাত টোটোতে যাব, তো এই জন্য আরও গরম ড্রেস পরলাম। তো এখানে আছে ক্রিসপি চিলি বেবি কর্ন, এটা খেতে দারুণ ছিল, আমার তো বেশ ভালো লেগেছিলো। আর এখানে আছে ফিশ বল, আর ছিল চিকেন কাবাব, অনেক রকম স্টল ছিল, জিলাপি, রাবড়ি, তারপরে মকটেল হয়েছিল। আমার মেয়ে তো ওটা দেখেই সঙ্গে সঙ্গে বলছে আমি ব্লু মুন খাবো। তো মকটেলে এত ভিড়, লাইন দিয়ে নিতে হচ্ছিল, তাই আমি বললাম বাচ্চা কাঁদছে, তো একটা ব্লু মুন দিয়ে দিন। তো মেয়ে তো খুব মানে খুশি সেটা পেয়ে। এখানে আছে চিকেন টিক্কা কাবাব। তো আমি পান আর আইসক্রিমের স্টলে না গিয়ে সমস্ত এখানে যা যা ছিল, ননভেজ যা যা ছিল, আমি সবটাই খেয়েছি, আমার তো খুব সুন্দর লেগেছে। আর এই যে জিলাপি আর রাবড়ি, মানে জিলাপি দিচ্ছিল তার উপরে রাবড়ি দিচ্ছিল, বেশ সুন্দর খেতে লাগছিল। সমস্ত আইটেমই মানে স্টার্টারে যা যা ছিল সবটাই খুবই ভালো হয়েছিল। আর এমনিতে মেন মেনুতেও যেগুলো ছিল সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই ভালো মানে সময়টা পার করলাম। তো ফাইনালি আমার মেয়ের হাতে এসে পৌঁছালো ব্লু মুন, যেটা পেয়ে ও তো আনন্দে আত্মহারা, মানে ওটা খেয়ে খেয়েই ওর সময়টা পেরোলো। আর অনেকক্ষণ ধরে আইসক্রিমের জন্য বায়না করলো, কিন্তু ওই যে ব্লু মুনটা খেলো বলে আমি আর আইসক্রিমটা পুরোপুরিভাবে স্কিপ করে গেলাম। আর এইদিকে ভাইজিও একটা ব্লু মুন নিয়েছে। তো আমার পাশে যেটা আছে সেটা হলো বোনপো, তো আপামনির ছেলে ওটা, অঙ্কন। আর আমার ভিডিওটা করে দিচ্ছে আমার ভাইপো সায়ন। তো ওকে আজকে একটু বলেছি যে একটু ভিডিওটা করে দিবি, তো ও বললো ঠিক আছে ভেবে আজকে একটু করে দেবো। যাই হোক, আমার স্টার্টারের সমস্ত কিছু আমি টেস্ট করে এখন চললাম মানে যেদিকে স্টেজ হয়েছে সেখানে। তো একটু দেখে আসি তিতলিকে, তো ওকে কেমন লাগছে একটু অবশ্যই তো প্রথমে দেখলেন যে খুবই সুন্দর লাগছে, একদম মিষ্টি একটা পরি লাগছে। তো এরপরে আর কি ওর কাছে যাচ্ছি। তো আমি যেটা শুনলাম যে ওর এখনও মেকআপ হয়নি, তো গিয়ে দেখছি যে না, ও সেই টাইমেই নামছে। তো বেশ ভালো লাগছে ওকে দেখতে, খুবই সুন্দর লাগছে, চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে, আর চারিদিকে যেন নিজের স্মৃতি। তো
2017-র কথা মনে পড়ে যাচ্ছে। 2014-তে দিদিরও বিয়ে হয়েছিল এখানেই, আর আমারও এখানে বিয়ে বউ ভাত সবটাই হয়েছিল। তো এই যে তিতলির এটা ফাইনাল লুক। তো এই যে ওকে একটু দেখাচ্ছি, বেশ সুন্দর একটা মিষ্টি পরি লাগছে, আর সাথে এই যে জামাই আমাদের। আর এটা হলো মানে আমার তিতলির শ্বশুরমশাই। তো এই যে ওদের একটু ভিডিওটা করে নিয়ে, ওদের এখন ফটোশ্যুট চলবে, তো ওই জন্য ওরা একটু অন্যদিকে যাচ্ছে, ওইদিকে একটু ফটোশ্যুট করতে যাচ্ছে। আর এইদিকে হয়েছিল তন্দুরি টি, তারপরে ছিল কফি, আর ছিল মশলা কোল্ড ড্রিঙ্কস। দিদি এখনো চা পাচ্ছে না। তিতলি গাছকে খুব সুন্দর লাগছে না? চাবিটা দেবে ওখানে। হয়ে যাবে, একটা কল করে দাও। থ্যাংক ইউ। चल उनसे मिल, उठते हैं कदम रुक जाते हैं, दिल हमको कभी समझाता। ফোনের মাসি আমরা মোটেও নয়।
জামাইটা বলে দিয়েছে রে এত সুন্দরী শাশুড়ি না, জামাইরা ওরা শাশুড়ি জামাই সেটা বিশ্বাস করে উঠতে পারছে না। চল দিদির সাথে ছবি তুলেছে যাই একদিকে চলছে আমার বোনেরা, আমার দিদি, ভাবি সবাই মিলে ফটোশ্যুট, আর এইদিকে এই যে মামা ভাগ্নি একসাথে ছবি তুলছে। ভাবি ভিডিও সে কোথায় গেল বেটা? আমি ওইটা তোমাদের রিলেটিভ, ওইটা আমার হ্যাঁ 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 অবশ্যই ওই রিলেটিভ। হ্যাঁ দূর থেকে বেটা। হ্যাঁ ও তো এটা হলো আমার বোন, মানে যেই বোনজিটার বিয়ে হচ্ছে তারই বড় দাদা, তো এর নাম হলো জয়। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো কালকের ভিডিওতে আমি আমার দিদিকে দেখাতে পারিনি, এই যে কনের মা আর আব্বা এই যে দাঁড়িয়ে আছে। মালটা পকেটে ঢুকাও নাকি মালটা। কালকে ব্যস্ত হয়েছিল না ছবি নাই। চলে ঠিক আছে। হ্যাঁ ওর বোন তো আবার আমাদের বন্ধু ছিল, সে নেপালি দিয়ে এসেছে। ওর বেটাটা ওর বন্ধু আবার আমাদের মনে করতে পারি না যে এটা নেপালি দিই, ফেসবুকে দেখি, কখন দেখেছি। দেখো চল যাই। না ভাই আমরা কথা দিলাম যে এইটাই বলবো। জানি না 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 কি হলো নিবি ভালোটা দিছে এই তো
তো আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।